ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাণী তো মৌলিকে বলছে, আমাকে যদি মা একটু ভালোবাসা দেয় তাহলে তো তোমার ভাগের ভালোবাসাটা কমে যায় না। সব কিছু ছেড়ে দাও মৌলি, আবার নতুন করে আমরা জীবন শুরু করি। মৌলির হাত ধরে বলে, আমরা দুই বোনের মতো থাকতে পারি না? মৌলি তো অনেক ভাবনা চিন্তার পর বাণীর হাতটা সরিয়ে দেয়। মৌলি তখন বাণীকে বলে, মা বাবার জন্য কষ্ট পেও না বাণী, কারণ ওটা আমার বাবা মা। আমি ঠিক আমার মমকে ড্যাডকে সামলে নেব। আর কি বললে? বোন? ডোন্ট ইউ কল মি ডিয়ার সিস্টার। আমার কোনো বোন ছিল না, আর নেই, আর ফিউচারে হবেও না। আমার বাড়ি, আমার সম্পত্তি আর আমার পরিবার সবকিছু আমারই থাকবে। আমি তোমার সঙ্গে কোনো কিছু শেয়ার করব না, তোমার যতই মনে হোক। আমি মমকে, ঈশানী রয়কে মারার চেষ্টা করেছি, তুমি কিছুই প্রমাণ করতে পারবে না। বাণী তো তখন কাঁদতে কাঁদতে চোখ মুছে বলে, কে বলেছে পারবো না? তোমার এই মিথ্যে বিষ খাওয়ার নাটক আমি 2 মিনিটে সবার সামনে ক্লোজ করে দিতে পারি। মৌলি তখন বলে, বাহ, তাহলে কেন করছো না? বাণী তো তখন বলে, তার কারণ হলো আমার মা বাবা। কারণ মা সবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আর তোমার এই মুখোশটা খুলে গেলে মা এই সত্যিটা সহ্য করতে পারবে না। আর বাবা, তুমি হয়তো জানো না, তুমি রক্ত বমি করার সময় বাবা চারিদিকে ছুটে বেড়াচ্ছিল। আর তোমার এই প্ল্যান আমি 1 মিনিটেই ধরে নিয়েছি, যেমন তেমন তোমার এই মুখোশ খুলতে আমার বেশি সময় লাগবে না। কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। মা বাবার মন থেকে তোমার নামটা আমি একদম মুছে দেব মৌলি, যাতে তোমার মুখোশটা খোলার পরে ওদের যেন কোনো কষ্ট না হয়। তোমাকে তো আমি সুযোগ দিয়েছিলাম মৌলি, কিন্তু তুমি সুযোগটা নাওনি, এটা তোমার সবথেকে বড় ক্ষতি। মৌলি তো তখন বাণীকে বলে, শোনো, ভয় দেখিও না, আগে প্রমাণ নিয়ে এসো, তারপর এত বড় বড় কথা বলবে। তারপর কিছুক্ষণ কাটার পর মৌলিকে তো বাড়ি আনা হয়। বাণী আর ঈশানী ধরে ধরে এনে সোফায় বসায় মৌলিকে। তারপরে বাণী ওষুধের পলি নিয়ে ঈশানীকে দেয় আর বলে, মা, ওকে খাইয়ে দিও। বাণী তো তখন মৌলিকে জিজ্ঞাসা করে, তোমার সাথে আমার কিছু কথা আছে, কিছু জানার আছে। মৌলি তখন বলে, কি? অনিরুদ্ধ তখন মৌলিকে জিজ্ঞাসা করে, হসপিটালে তোমার কেবিনে বিক্রমদেব কি করছিল? তখন তো এবারে সবাই জিজ্ঞাসা করে মৌলিকে, বিক্রমদেব কেন এসেছিল? ঈশানীর সাথী সবাই জিজ্ঞাসা করে। মৌলি তো এবার আগের কথা মনে করতে থাকে, বিক্রমদেব ডক্টরকে যা বলেছিল। তারপর মৌলি সবাইকে তুতলে তুতলে বলতে থাকে, মিস্টার বিক্রমদেব হসপিটালে গেছিল? আমি না ঠিক মনে করতে পারছি না, আমার কিছু মনে পড়ছে না। আসলে তখন আমি তো ঘুমিয়েছিলাম, তখন কে এসেছিল, কখন এসেছিল, আমার তো কিছু মনে নেই না। তখন তো নয়নতারা মৌলির সাথে তাল মেলাতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, বিক্রমদেবের তো হাত পা আছে, কোথায় যাবে না যাবে তাতে মৌলির দোষটা কোথায়? হ্যাঁ, আর আমি তো বিক্রমদেবকে হাসপাতালে দেখিইনি। আর বাণীকে বলতে থাকে নয়নতারা, আর তুমি কেমন মেয়ে? হ্যাঁ, এই মেয়েটাকে দিনের পর দিন অপমান করেই যাচ্ছ, সমানে প্রমাণ করে যাচ্ছ ঈশানীর ওষুধে মৌলি বিষ মিশিয়েছে, এটা প্রমাণ করার চেষ্টা করছো। পদে পদে তুমি ওকে অপমান করেছো, আর এখন ওর মার কাছে তুমি ছোট করতে চাইছো। তখন তো পিনাকিও এবার মুখ খোলে আর বলে, ছোট মা, এখন শুধু বাণী জানতে চেয়েছে বিক্রমদেব কেন ওখানে গেছিল। নয়নতারা তো এবার পিনাকিকেও বলতে থাকে, পিনাকি, আমি এখন একটা প্রশ্ন করি, এত কিছুর পরেও তুই কিভাবে ওই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলিস? অনিরুদ্ধ তো ঠাম্মির ওপর রেগে বলে, ঠাম্মি। নয়নতারা তো কোনো কথা শোনে না আর বলতেই থাকে পিনাকিকে, যেই মেয়েটা নকল ডিএনএ রিপোর্ট বানিয়ে এই বাড়ির মেয়ে হবে বলে এসেছিল, তার ওপর এতটা বিশ্বাস করিস কিভাবে রে? জানিও তো এবার বলে, এসব কথা থাক না। নয়নতারা তো তবুও বলতে থাকে। বাণী তখন বলে, একদিন সবাই জানতে পারবে আমি ডিএনএ রিপোর্ট নকল করিনি, করেছে অন্য কেউ। তখন তো ঈশানী রেগে গিয়ে বাণীকে ধমক দেয় আর বলে, কতবার বলেছি এক কথা বারবার বলবে না। শ্যামলীও তো তখন বলে, একটা কথা বলবো আমি, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। বাণী তো ঠিক কথাই বলেছে, বাণী তো এবারেরই মেয়ে। কি ঠিক কথা বললাম তো অনিরুদ্ধ? অনিরুদ্ধ তখন বলে, হ্যাঁ। ঈশানী তখন বলে, তাহলে ডিএনএ রিপোর্ট অন্য কথা কেন বলছে? পিনাকি তখন বলে, আমি মানছি ডিএনএ রিপোর্ট
বাণীর পক্ষে ছিল না, কিন্তু বাণী এ বাড়ির জন্য, এ পরিবারের জন্য যা যা করেছে আমরা তো আর অস্বীকার করতে পারি না। এই ব্যবসার জন্য সে দিন রাত এক করে দিয়েছে, আরো অনেক কিছু করেছে। ঈশানী নিজের জীবন ঝুঁকি নিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। ভুলে গেলে নাকি তোমার শুধু মনে হয় ও এখনো অভিনয় করছে? তোমরা যতই বলো না কেন বাণী খারাপ মেয়ে, কিন্তু আমি মানতে পারবো না। আর এই মৌলি তো অনেক অপরাধ করেছে, অনেক ভুল করেছে, আমরা ক্ষমা করে দিইনি? ঈশানী দিইনি? আর বাণী কি করেছিল? শুধু নিজের পরিচয় গোপন করতে চেয়েছিল, একটা মিথ্যে পরিচয় দিতে চেয়েছিল। তাতে আমরা ঘৃণা করতে পারি না, অন্তত আমি তো নয়। আরেকটা কথা বলি, শুধু সম্পর্ক রক্ত মাংসে বা ডিএনএতে হয় না, সম্পর্ক আত্মাতেও হয়। ঈশানী তখন পিনাকিকে বলে, তাহলে তুমি বাণীকে নিজের মেয়ে হিসাবে মন থেকে মেনে নিচ্ছ? তখন পিনাকি ঈশানীকে বলে, ঈশানী নিজের বুকে একবার হাত দিয়ে মন থেকে বলো তো, তোমার কি একবারও মনে হয়নি বাণী তোমার মেয়ে হতে পারে? ঈশানী তো রুড ভাবে বলেই দেয়, না, আমার কোনোদিনও মনে হয়নি ও আমার মেয়ে হতে পারে, আমার কখনোই মনে হয়নি। মৌলি তো কথাটা শুনেই খুব খুশি হয়। বাণী তখন বলে, আমি প্রত্যেকবারই আপনার কাছে অপমানিত হই, কিন্তু আমার এই প্রথমবারই যে মনে হয় আমি এত বড় একটা ধাক্কা খেলাম। বাণী তো কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়, অনিরুদ্ধ বাণীর পিছন পিছন চলে যায়। এদিকে পিনাকি তো ঈশানীকে বলে, ঈশানী একটা কথা বলো তো, এটা কি তোমার মনের কথা, সত্যি কথা? ঈশানী তখন বলে, সত্যি কথা বলে কি লাভ বলো তো? আমি মানছি ও আমাদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু অনেক কিছু নিয়েও গেছে, বারবার বিশ্বাস ভেঙেছে, বারবার সবাইকে বিপদে ফেলেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। আর বাণী যেটা বলল সেটাই, আমি বারবারই ওর কাছে যখন যাই তখনই আঘাত পাই, তখনই ওকে বিশ্বাস করার চেষ্টা করি, তখনই আমার বিশ্বাস ভেঙে দেয়, বারবার প্রতারণা করে। কিন্তু মনে হয় এই প্রথমবারই এতটা আঘাত পেয়েছি, কেন আমি ওকে আবারও বিশ্বাস করব? আঘাত পাবো আবারও, বলে তো কাঁদতে থাকে। অন্যদিকে দেখা যায় মৌলি আর নয়নতারা তো খুব খুশি হয়, আর নয়নতারা তখন মনে মনে বলে, বাণী আমি তোমাকে কিছুতেই সফল হতে দেব না, এই সম্পত্তির মালিক হবে আমার নাতনি, শুধু আমার রক্ত, শুধুমাত্র আমার পরিবার। তখনই দেখা যাচ্ছে ওখানে মৌলির বাবা চলে আসে, মানে নকুল, এসে বলে, আমি এখানে একটা কথা বলবো, ঈশানী তোমরা কিন্তু খুব বড় ভুল করছো, মানে বাণীকে নিজের মেয়ে হিসাবে না মেনে কিন্তু বিরাট বড় ভুল করছো তোমরা, বাণীকে নিজের মেয়ে হিসাবে মেনে নাও, ও তোমাদের মেয়ে। নয়নতারা তো তখন কথাটা চাপা দেওয়ার জন্য নকুলকে বলে, এসব কিসব বলছিস, চুপ কর, আবার তো শুরু করেছিস, ওষুধটা বোধহয় খেতে ভুলে গেছে, বলে তো নকুলকে ওখান থেকে টানতে টানতে নিয়ে চলে যায়। এদিকে মৌলিও তো নাটক করতে থাকে, ঈশানীর কোলের মাথা রেখে কাঁদতে কাঁদতে নাটক করে বলে, মা আমি আর পারছি, আমাকে সবাই কেন এমন করে, এমন অপমান কেন করে? অপরদিকে দেখা যাচ্ছে তারা তো নকুলকে এনে বাইরে বলছে, কেন এসেছিস এখানে নিজের মেয়ের সর্বনাশ করতে? নকুল তখন বলে, সর্বনাশ আমি করছি না মা, তোমরা করছো, ও যে পাপ করে চলেছে ও নিজেকেও শেষ করবে আর তোমাকেও শেষ করবে, তখন বুঝতে পারবে যে কত বড় ভুল করেছো। নয়নতারা তো তখন বলে, আমি কোনো ভুল করিনি আর করবো না, নিজের মেয়ের সর্বনাশ করতে চাস এমন? আর এই বাণী কে? বাণী কে হয় তোর? আর কিসের জন্য এত দরদ? আর মৌলি তো তোর নিজের মেয়ে, আমি জানি না কিভাবে তুই ওর শত্রু হয়ে গেলি নিজের মেয়ের। বল তো তখন বলে, আমি শত্রু না মা, তুমি শত্রু। আর বাণীর আসল পরিচয় আমি খুব শীঘ্রই সবার সামনে আনবো। এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।